আসসালামু আলাইকুম বুয়ারা না বাইরা আজগো মুই আমনেগো গ্রাম বাংলার একবারে জনপ্রিয় একখান পিঠে বানাইয়ে দেখামু। এরা খাইতে যেমনি মজার বানাইতে তেমনি সোজা আর একবারে রস ভরা তুল তুলে নরম একখান পিঠা। আজগো মুই বানাইয়ে দেখামু দুধ সারস পিঠা। এটা খুবই সহজ আর খুবই অল্প উপকরণে এটা তৈরি হয়ে হেলান যায় বুঝছেন। তাই চলেন পিঠেখান শুরু করিয়ে দিই। এইখানে একখান বাড়ির মধ্যে সুজি লইছে 1 কাপ, চাইরের 1 কাপ পরিমাণে লইলাম চিনি, দিয়ে দিলাম গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণে, আর ময়দা দিয়ে দিতে হইবে চাইরের 1 কাপ পরিমাণে। এরপরে সব কিছু মিলেই হেলাইতে হবে, মানে সুন্দরভাবে আর কি মিলেই হেলাইবেন। এরপর অল্প অল্প পানি দিয়ে গোলাহান গুললে লইবেন। খুব বেশি পানি একসাথে ডালিয়ে দেবেন না, হলে কিন্তু হতো হয়ে যাইবে, তখন পিঠে হইবে না, মিঠে হইবে না, কিছুই হইবে না। এই যে দেখেন অল্প অল্প দিয়ে গোলাইয়ে লইছি, এনে এটা ডাকিয়ে রাখবো 15-20 মিনিটের নান। 15-20 মিনিটের পরে আবার ফিরিয়ে আইতেছি। এখন চুলো একখান মুই পাইলে বড়াই দিছি। এরপর 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিছি। চিনি দিয়ে ক্যারামেল বানাইলমু। দুধের যে শিরাটা বানামু হলে কালারটা সুন্দর দেখা যাইবে। আপনারা চাইলে মিডির দিয়েও বানাইতে পারেন। এই যে দেন ক্যারামেল হয়ে গেছে। এখন অল্প অল্প দুধ দিয়ে ক্যারামেল গলাই লইতে হইবে। সব দুধ একচুয়ালি দিয়ে দেওয়া যাইবে না, হলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে, মানে কাট দিয়ে যাইতে পারে, অনেক সময় কাট দিয়ে যায়। এই যে অল্প অল্প দিয়ে এই ক্যারামেল একেবারে ভালোভাবে যখন গুললে যাইবে, চুলাটা একেবারে কমাইয়া সম্পূর্ণ দুধটুকু দিয়ে দেবেন। এখানে মুই 3 কাপ পরিমাণে দুধ দিয়ে দিছি। 3 কাপ ফুটাইতে ধরেন 2-2.5 কাপ থাকবে। এই অবস্থায় এটা রেডি হয়ে যাবে। আর এর মধ্যে 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ, এলাচ আর চিনি আপনারা আপনাকে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, যে যেমন আর কি মিঠা খান সেই অনুযায়ী। আপনারা চাইলে এটা কিন্তু খাজুর মিডির দিয়েও বানাইতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগে। এরপর ফুটাইতে যখন দেখবেন যে এটা 2.5 কাপ পরিমাণ হয়ে গেছে, বা সেও যদি আপনি একটু ঘন হরতে চান হ্যাঁ হরতে পারেন, কিন্তু এবার বেশি ঘন হলে সমস্যাও আছে, পিঠের মধ্যে ভালো মতো হানবে না কইলো হেলে বুঝছেন। লড়াইতে থাকবেন যেন হাড়ির নিচে লাগিয়ে না যায়। মোর এটা রেডি হয়ে গেছে, এখন সাইডে রেখে দিলাম। আর এইদিকে ডোটাও রেডি হয়ে গেছে। এখানে 20 মিনিটের নান হয়ে গেছে। এনার মধ্যে বেকিং পাউডার দিয়ে একটু লাড়াইয়ে গুড় যেন বেকিং পাউডারটা এই গোলার মধ্যে ভালো মতো মিললে যায় বুঝছেন। ভালো মতো একবারে গুড্ডি মুড্ডি আর কি মিলেই লইবেন। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একখান ডিম, দিয়ে দেবেন স্বাদ মতো একটু নুন। এরপর ভালো মতো গুড়িয়ে লইবেন যেন আন্ডাহান একবারে এর মধ্যে মিক্স হয়ে যায়। হেলাইবে কি পিঠে একটু সুন্দর মতো ফলবে আর ওই যে নরম হইবে। আর দিয়ে দিলাম এলাইচের গুঁড়া, হ্যাও দিয়ে ভালোভাবে লাড়াইয়ে লমু। সুন্দর মতো লাড়াইছে রেডি হয়ে গেছে গোলাহান। এখন এই যে বাড়ি লইছে, এই বাড়ির মধ্যে পিঠেহান বানামো। আর বাড়িতে অবশ্যই তেল বা ঘি মাইকে লইবেন। মুই এখানে ঘি দিয়ে দিছি, আপনারা চাইলে তেলও দিয়ে দিতেন। সুন্দর মতো সব জায়গায় লাগাই লইবেন। হেলাইবে কি পিঠেহান মানে ভালোভাবে উঠবেইবে আর এই আটকাইয়ে ধরবে না বাড়ির মধ্যে। এরপর অল্প অল্প গোলা দিয়ে দিবেন। গোলা দিয়ে একবারে বাড়ি ভরিয়ে দেবেন না, এটা কিন্তু ফুললে উঠবে। বাড়ি যদি ভরিয়ে দেন হলে উতলেই পড়ে যাইবে, হ্যাঁ কিন্তু আর ভালো হইবে না। এই যে কতটুকু জায়গা ফাঁক রাখতে দিতে হইবে। যে দেখেন মুই 3 হান বাড়ি এখানে রেডি হয়ে লইছি। আর ওদিকে চুলায় আবার পানি বওয়াইয়ে দিছি যাতে এটা বাপে দিয়ে দিতে পারি। এই রাইস কুকারের একখান পাইলে লইলাম, এর উপর একখান এই যে ফুটো যে এই যে জালি থাকে না, এইটা দিয়ে দিছি আর কি। এর মধ্যে দিয়ে দেবেন পিঠে দিয়ে ডাইকে দেবেন। ডাইকে 15-20 মিনিট রান্ধে লইলি কেল্লা ফতে মানে রেডি হয়েছে পিঠে হান বুঝছেন। এই যে দেখেন মোর হয়ে গেছে, ফুললে উঠছে। মুই একটা কাটে দিয়ে একটু চেক করি দেখাই দিব আমনে গো, যার মধ্যে কাঁচা টাচা আসেনি, কোনো কাঁচা মাচা কিছুই নেই। এই পিঠে একবারে রেডি। এই ডাইডেও একটু দেখাই দিলাম, দেখেন কি সুন্দর ফুললে উঠছে। এখন এই যে একটু পাশ দিয়ে টান দিয়ে লইবেন, হ্যাঁ এই পিঠে খুললে যাইব। ওই যে ঘি দিয়ে দিলাম, যার জন্য এটা কামড়াইয়ে দরকারেন নেই বুঝছেন। দেখেন নিজ দেখকারে জালি পিঠে আর একবারে সব তুলন নাহান। রসের মধ্যে দিলি ভিজে একটা টস হয়ে যাবে রস ঢুকিয়া বুঝছেন। এখানে ইয়ার খান বাড়ি লইছি গরম পিঠে ভিজেই হেলাইতে হইবে, বেশি ঠান্ডা হইতে দেওয়া যাইবে না, হেলে আবার নাও বেজতে পারে বুঝছেন। মানে বেজতে একটু সমস্যা ইত্যার মধ্যে ওই দলা পাহাইয়ে থাকতে পারে। আর এই যে দেখেন গরম দুধ এর মধ্যে দিয়ে দিলাম। আর মোর বাড়িতে একটু ছোটই যেন সব পিঠেগুলো কিন্তু ধরবে না। এই যে 3 হ্যান পিঠে দিয়ে দিছি। আর বাহি পিঠে মুই অন্য পাইলে আর কি ভিজেই দিব। এই যে দেখেন ভিজেই অপেক্ষা করবেন, যত বেশি অপেক্ষা করবেন তত ভালো বেচবে। আর যত তাড়াতাড়ি খাইছেইবেন তত কম বেচবে আর কি। মুই 3-4 ঘন্টা তো ভিজেইয়ে রাখছি বুঝছেন। একবারে বীজ যে তুললে গেছে, আর পারলাম ঠেনে হারারাই তো ভিজেই রাখতেন।
হাতে আরো বেশি তুলার নাহান নরম হয়ে যাইবে। উপরে একটু বাদাম দিয়ে দিলাম আর ভিজে গেছে একবার তুলার নাহান রসে ঢুকি একবারে রসে টয়টুম্বর হয়ে গেছে। এই যে দেখেন মুই আপনাকে কাট দিয়েও দেখাই দিমু যে এর মধ্যে কেমন হয়েছে বুঝছেন। কিন্তু যে দাঁত নাই হেরাও কাল খাইয়ে লাগতে পারবে, কোনো সমস্যা হইবে না। এই যে একটু কাট দিয়ে এখন দেখাইয়ে দিই আপনাকে যে এর মধ্যে কেমন বেজছে, একবারে রস ঢুকে রসালো হয়ে গেছে বুঝছেন। তো তৈরি হয়ে গেল মোর দুঃসারস পিঠা। আপনারা এখন মজা মজা করে বানাইবেন আর খাইবেন। আর আমি গোবইনের একটু লাইক শেয়ার দিয়ে দিন। সবাই ভালো থাকেন।